আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা তোমরা প্রতিটা বিষয়ে আনুমানিক কত নম্বর করে পেলে বৃত্তি পাবে, সেই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। তো চলো আমরা প্রথমে জেনে আসি তোমাদের কত ধরনের বৃত্তি দেওয়া হতে পারে। তোমাদের মূলত শিক্ষার্থীদের ২ ধরনের জুনিয়র বৃত্তি দেওয়া হবে। এক ট্যালেন্ট পুল বৃত্তি, যেটাকে মেধাবৃত্তি বলা হয়, এবং সাধারণ বৃত্তি। এই ২ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। ৫০% ছাত্রদের এবং ৫০% ছাত্রীদের প্রদান করা হবে। এর ভিতরে যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায়, তাহলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হতে পারে। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, বৃত্তি কি জেলা ভিত্তিক দেওয়া হবে? না, এটি মূলত উপজেলা বা থানা ভিত্তিক দেওয়া হবে। শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা এবং কোটা অনুসারে বৃত্তি প্রদান করা হবে। অর্থাৎ শিক্ষার্থীরা মোট যে নাম্বার পাবে তার উপর ভিত্তি করে একটা কাটমার্ক হবে। কাটমার্ক হওয়ার পরে বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীদের প্রতিটি বিষয়েই সর্বোচ্চ নম্বর অর্জনের লক্ষ্য রাখা উচিত, কারণ এখানে ব্যাপক প্রতিযোগিতা, কম্পিটিশন হাই। এরপর আসি কতজনকে বৃত্তি দেওয়া হবে। বিষয়টা হচ্ছে, বৃত্তি কতজনকে দেওয়া হবে সেই নির্দিষ্ট সংখ্যাটি কিন্তু এখনো শিক্ষা বোর্ড জানায়নি, তার মানে ঘোষণা করেনি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ডিএসএইচই সারা দেশে মোট বৃত্তির সংখ্যা নির্ধারণ করবে। ফলাফল ঘোষণার পরই মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে, এর আগে জানা যাবে না। এবার আমরা আসি কত নম্বর পেলে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়া যাবে, সাধারণ কোটায় হোক অথবা মেধা কোটায় হোক। দেখো, বৃত্তি পেতে হলে সাধারণত প্রতিটি বিষয়ে ভালো নম্বর পেতে হয় এবং মোট নম্বরের ভিত্তিতে একটি নির্দিষ্ট কাট অফ মার্কস বা মেধাক্রম নির্ধারণ করা হয়। এই কাট অফ মার্কস প্রতি বছর পরীক্ষার প্রশ্নের কাঠিন্য, পরীক্ষার সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, ফলাফলের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। যে কারণে তোমার এটা শিওর বলা যাবে না, তবে আনুমানিক একটা ধারণা দেওয়া যেতে পারে। প্রতিটা বিষয়ে আনুমানিক কত নম্বর পেলে তাহলে বৃত্তি পাওয়া যাবে। দেখো, সাধারণ বৃত্তি পেতে হলে প্রতিটা বিষয়ে তোমাকে ৮৬ থেকে ৮৮ নম্বর এর ভিতরে পেলে আশা করি তোমার সাধারণ বৃত্তিটা হবে। আর মেধাবৃত্তিটার জন্য তোমাদের ৮৮ থেকে ৯২ মার্ক প্রতিটা বিষয়ের জন্য পেলে তোমরা মেধাবৃত্তির জন্য আশা রাখতে পারো। এখন কথা হচ্ছে, মোট ৪০০ নম্বরের ভিতর কত নম্বর পেলে বৃত্তি পাওয়া যাবে। এখানে সাধারণ বৃত্তি পাওয়া যাবে মোট ৩৫০ থেকে ৩৬০ নম্বর যদি তোমরা পাও মোট মিলায়, এবং মেধাবৃত্তি পাওয়া যাবে মোট যদি তুমি ৩৬০ থেকে ৩৭৫ মার্ক এর ভিতরে পেতে পারো, তাহলে আশা করি তোমার মেধাবৃত্তি হবে। এখন কিছু বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু কম্পিটিশন অনেক। ঢাকা সহ বিভাগীয় জেলাগুলোর উপজেলাতে বেশি নাম্বার পাওয়া লাগবে, কারণ সেখানে কম্পিটিশন বেশি, বেশি স্টুডেন্ট পরীক্ষা দিবে, ভালো স্টুডেন্টও বেশি থাকবে। এবং গ্রাম পর্যায়ে উপজেলাগুলোতে কম নম্বরে বৃত্তি পাবে। দেখো, গ্রাম পর্যায়ে যে উপজেলাগুলো আছে এখানে কিন্তু কম নম্বর পেয়েও বৃত্তি পাওয়া যাবে, কারণ এখানে শিক্ষার্থীর সংখ্যা যেমন কম, তেমন মেধাবী শিক্ষার্থীর সংখ্যাও অতীব কম। মোট নাম্বারের উপরে তোমাদের বৃত্তিটা প্রদান করা হবে।